জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুং পাদপদ্মে তয়োস্থিতা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। অগ্নিশা রয়ের নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক 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 স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভীষণ ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি আমার পরিবার ভীষণ ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করছি প্রায় ভোর 5:30 থেকে। আজ হলো মঙ্গলবার। সকালবেলা ঘুম থেকে উঠে নিজের কিছু যত্ন নিয়ে চলে এলাম রান্নাঘরে, একটু লেবু জল খাবো। তারপর সংসারেরও কিছু বাসি কাজ সেরে নিয়েছি। আজকে একজনের কমেন্টসের রিপ্লাই দেব পুরো ভিডিও জুড়ে, তোমরা কিন্তু সঙ্গে থেকো। ইনস্টাগ্রামের মেসেঞ্জারে গিয়ে আমাকে এক বোন কমেন্টস করেছো যে দিদি ভাই, সংসারের শুভ চিন্তা করতে করতে সংসারে কি করে উন্নতি হবে নিজেকে এতটাই বুড়িয়ে ফেলেছি যে স্বামী হোক বা সন্তানরা কেউই এখন আর আমাকে তাদের সঙ্গে নিয়ে কোথাও যেতে পছন্দ করে না। দেখো বোন, আমি প্রত্যেক কটা ভিডিওতে বা প্রত্যেক কটা আমার শর্টসে তোমরা হয়তো দেখবে আমি এই নিয়েই কথা বলি। আসলে আমরা যারা হাউসওয়াইফ তারা কিন্তু এই সংসারে লক্ষ্মীশ্রী আনবো, সংসার কি করে উন্নতি হবে, বা হাজবেন্ডের কি করে পদোন্নতি হবে, বা সন্তানরা জীবনে কি করে স্টাবলিশ হবে, এই চিন্তা ভাবনা করতে করতে আমরা একটা জিনিস ভুলেই যাই যে আমরাও কারোর মা, কারোর বউ, কারোর বৌমা বাদ দিয়ে একজন মানুষ, একজন ইন্ডিভিজুয়াল মানুষ। আমাদেরও শখ আহ্লাদ আছে, আমাদেরও শরীর স্বাস্থ্য আছে। আর একটা জিনিস কি জানো তো, সংসারের যে লক্ষ্মী মানে আমরা গৃহিণীরা, আমরাই যদি চুল আলুথালু, ছেঁড়া ফাটা পোশাক এইসব পরে নিজেদের একটুও যত্ন না নিয়ে সারাদিন সংসারের কাজে ব্যস্ত থাকি, আমার মনে হয় না মা লক্ষ্মী খুব একটা খুশি হন। সব সময় সংসারের সাথে সাথে নিজেদেরও যত্ন নেওয়াটা অত্যন্তভাবে জরুরি। আমার মনে হয় এতে তোমার সংসারের যেরকম পরিপাটি থাকবে, যদি তুমিও পরিপাটি থাকো তাহলে মনে হয় সংসারের শ্রীবৃদ্ধি আরও বেশি হবে। এবার তোমরা অনেকেই বলবে দিদিভাই চুলের যত্ন বা স্কিনের যত্ন করার মতো সময় পাবো কোথা থেকে? দেখো, আমিও কিন্তু ভোর 5:30 থেকে উঠে রাত 11টা অবধি সংসারের কাজ করি। তার মাঝে মাঝে আমি দেখবে তোমাদের দেখাই আমি চুলের যত্ন নিচ্ছি, স্কিনের যত্ন নিচ্ছি, বা নিজেকে পজিটিভ রাখতে আমি একটুখানি এক্সারসাইজ করছি, বা সকালবেলা উঠে কোনো ড্রিঙ্কস নিচ্ছি। তো এগুলো করেও কিন্তু নিজের যত্ন নেওয়া যায়। সব সময় যে নিজেকে অ্যাট্রাকটিভ রাখতে বা স্মার্ট রাখতে তোমাকে চলে যেতে হবে পার্লারে, তার কিন্তু কোনো মানে নেই। কিছু ঘরোয়া রেমেডি যদি সপ্তাহে একদিন ছাড়াও আমরা করি, দেখবে আমাদের মধ্যে কিন্তু সেই বুড়িয়ে যাওয়া ভাবটা একদম আসবে না। সকালবেলা উঠে নিজে একটু লেবু জল খেয়েছি, তার আগে একটু এক্সারসাইজ করেছি, তারপর ঘর দোর পরিষ্কার করে বাবাইকে চা দিলাম, মেয়েকে দুধ, আর আমি নিজেও একটু চা খেলাম। খেয়ে দে এরপর মেয়ের প্রচণ্ড কাশি হয়েছে, তাই আমার বাগানেরই রাম তুলসী পাতা তুলে একটু মেয়েকে ধুয়ে দিলাম। আসলে ছোট থেকেই না আমি মেয়েকে ভীষণভাবে ওষুধ খাওয়া থেকে একটু দূরেই রাখতে চাই। এবার যখন না উপায় থাকে তখন তো কিছু করার নেই, না আমি তো ঘরোয়া ডাক্তার হতে পারি না, তখন অতি অবশ্যই ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয় এবং এলোপ্যাথি ওষুধ দিই। কিন্তু এই ছোট থেকে ধরো জ্বর হলে রসুন তেল মালিশ করা,
বা কাশি হলেই মধু, রামতুলসী পাতা, বাসক পাতা, আমি যেটুকু চেষ্টা করি এইটুকু দিয়ে নিরাময় করার। আর বিশ্বাস করো, এতে কিন্তু আমার মেয়ে ভীষণ উপকার পায়। এদিকে রান্নাঘরে চলে এসেছি, ভাতটা বসিয়ে দেবো। আজকে যেহেতু মঙ্গলবার, বাবাইয়ের অফিস, মেয়ের স্কুল, অনেক চাপ আছে। তার মাঝে মাঝেই তোমাদের জন্য একটু ভিডিও করছি আর তোমাদের সাথে কথা বলে নিচ্ছি। ভাতটা বসিয়ে দিলাম, এরপর যা যা তরকারিপত্র হবে সেগুলো একেবারে কেটে সিদ্ধ বসিয়ে দেবো, তাহলে রান্নাটা ঝটপট হবে। আরেকটা পয়েন্ট, এই যে নিজেকে পরিপাটি রাখতে হবে বলে বন্ধুরা অনেকে কি করে, পাশের বাড়ির বৌদি জিন্স পরছে তাই আমাকেও পরতে হবে, পাশের বাড়ির বৌদি শর্টস পরেছে তাই আমাকেও পরতে হবে। না, তুমি যে পোশাকটা পরে কমফর্টেবল ফিল করবে, দেখো শুধু জিন্স পরলেই নিজের আলাদা একটা পার্সোনালিটি তৈরি হয় বা শর্টস পরলে, সেটা কিন্তু নয়। যে যেটা ক্যারি করতে ভালোবাসে বা যেটা ক্যারি করতে যে কমফর্ট ফিল করে সেই রকমভাবেই সাজো। অন্যকে নকল করতে গিয়ে নিজেকে কার্টুন বানিয়ে ফেলার কোনো দরকার নেই। তুমি যদি শাড়িতে কমফর্ট ফিল করো, তাহলে তুমি কোনো বড় অনুষ্ঠান বা পার্টিতেও শাড়ি পরেই যাবে। কারণ কি, সেখানে তুমি নিজে কমফর্টেবল। নিজে জিন্স পরে আর পাঁচটা লোক কি ভাবছে, নিজের কনফিডেন্স লেভেল একদম জিরো করে দিয়ে কার্টুন সাজার কোনো প্রয়োজন নেই। নিজে যেটাতে কমফর্টেবল সেই পোশাকই সব সময় পরবে। কারণ কি, এতে তোমার আলাদা একটা পার্সোনালিটি তৈরি হবে। হতেই পারে যে তোমার শাড়ি তুমি ক্যারি করতে গিয়ে তোমার পার্সোনালিটি এতটাই সুন্দর শাড়িতে, যে পাশে যে জিন্স পরে আছে বা ওয়ান পিস পরে আছে তার পার্সোনালিটি তোমার কাছে কিছুই না। সুতরাং পোশাকে কারোর ব্যক্তিত্ব হয় না, মানে বাড়ে বা কমে না। তুমি শাড়ি পরলে তুমি গাইয়া বা গেও হয়ে গেলে, বা তুমি সে জিন্স পরেছে বলে সে তোমার থেকে প্রচুর স্মার্ট, প্রচুর মানে কি বলবো, মানে এখানে বিশাল হাইফাই কিছু না। তুমি যেটাতে কমফর্টেবল ফিল করবে সেইটাই পরে তুমি ঘুরতে যাবে। এই নয় যে তোমার হাজবেন্ড তাকে দেখিয়ে অন্য আরেকজনকে দেখিয়ে বলছে দেখো ও সালোয়ার কামিজে কত সুন্দর স্লিভলেস সালোয়ার কামিজ পরে ঘুরতে যাচ্ছে, কত সুন্দর লাগছে, সেই দেখে নিজেকে কার্টুন বানিয়ে দিয়ে তোমারও স্লিভলেস সালোয়ার কামিজ পরেই ঘুরতে যেতে হবে। তুমি যেটাতে কমফর্টেবল ফিল করবে, যেটাতে তোমার নিজস্ব একটা সত্তা তুমি দাঁড় করাতে পারবে, তুমি সেইটা পরেই রাস্তায় বেরোবে, যেটা তুমি ক্যারি করতে ইজি ফিল করবে। এদিকে দেখো সমস্ত রকম সবজি কেটে দিয়ে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার চলে এলাম একটু উচ্ছে বানাবো। আর কদিন ধরে ভাদ্র মাসে বন্ধুরা এমন গরম পড়েছে, মনে হচ্ছে যেন সে একেবারে মে জুন মাসের গরমকাল, অত্যাধিক গরম। তাই সকালবেলা একটু জামা কাপড় কেচে নিয়ে ছাদে চলে গেলাম মেলে দিতে। কারণ আবার যদি বৃষ্টি টিষ্টি নামে, কারণ অনেক দিন জানো তো বৃষ্টি হচ্ছে না, আর যা ভ্যাবসা গরম ফেলেছে, নিখাত 2-3 দিনের মধ্যে নামবে বৃষ্টি। এদিকে ভাদ্র মাসের জামা কাপড়গুলো আমার কিন্তু প্রায় রোদে দেয়া শেষ হয়ে গেছে। আর তখন এত তাড়াহুড়োর মধ্যে থাকি না, আর ভাদ্র মাসের জামা কাপড় রোদে দেয়া তোমাদের জন্য ভিডিও করা হয়নি। কি করব বলো, মানে তখন একেবারে মানে এই রোদে দেয়া এত জামা কাপড়, তারপর একার হাতে তুলে আবার ঠান্ডা করে আলমারিতে তোলা, মানে ভীষণ হুটোপাটির মধ্যে ছিলাম। আর তার মধ্যে পুজোর কেনাকাটাও করতে যেতে হচ্ছে, সব মিলিয়ে ভীষণ ব্যস্ততম দিন চলছে কটা দিন। আর তোমাদের জন্য না একটা ভ্লগ আনবো। পুজোর কেনাকাটা মোস্টলি কমপ্লিট, শুধু টুকটাক যাদের দেয়া বাকি তাদেরটা কিনলেই হয়ে যাবে। মেয়ের কমপ্লিট হয়ে গেছে, নিজের জন্য 2-1টা কুর্তি কিনেছি, এবার বিশেষ কিছু কেনাকাটা করব না। কারণ কি বলো তো, প্রথমত তো জামা কাপড় প্রচুর আছে, আর দ্বিতীয়ত কি আমি শাড়ি না খুব একটা পরতে পারি না। বাইকে করে যেহেতু 3 জনে গেলে শাড়ি পরা সম্ভব হয় না, তাই শাড়ি খুব একটা কিনি না, ওই কুর্তিই কিনি, কুর্তির ওপরই চলে। এদিকে দেখো উচ্ছে করেছি, আর আমাদের জন্য করেছিলাম একটুখানি পটল আলুর তরকারি। আর এদিকে মেয়ের জন্য পনির করে নিলাম, কারণ মেয়ে তো পটল আলুর তরকারি খাবে না বললো, তো স্কুলে যাওয়ার সময় পনির দিয়েই ভাত খেয়ে যাবে। আর একটা যেটা পয়েন্টস তোমাদের বলবো মাথায় আসলো, এই যে জামা কাপড়, পুজোর জামা কাপড় হোক বা এমনি সময় বাড়ির সবার জামা কাপড় কেনা হয়ে যায়, কিন্তু তোমরা কিন্তু নিজেদের না, এবছর আমার আর কিছু লাগবে না। কেন লাগবে না? বাড়ির প্রত্যেকটা মানুষের যদি 4টে করে হয়, আমাদের বাড়ির গৃহিণীদের
একটা কি দুটো করে হলেও নেয়ার প্রয়োজনীয়তা আছে। একটা জিনিস জানো তো, নিজেকে যত তুমি বঞ্চিত করতে শুরু করবে আর পাঁচজনও তোমাকে সে আস্তে আস্তে কিন্তু সেই বঞ্চিতের খাতাতেই ফেলে দেবে, যে না ওর তো লাগে না। না লাগে, আমাদেরও লাগে, আমাদেরও ভ্যারাইটিস কুর্তি চুড়িদার লাগে। হ্যাঁ, এবার যে যেটা পড়তে কমফর্ট ফিল করো, পুজোতে তাই বাড়ির সবার 4টে করে হলেও মনে করবে যে না আমারও দুটো লাগবে, আমার কেন লাগবে না, সব সময় আমি কিছু নেব না, আমার দরকার নেই, এই জিনিসটা কিন্তু তোমরা একদম করবে না। কারণ তোমাদের তো আমি একটা কথা বারবার বলি যে মা লক্ষ্মী সন্তুষ্ট হয় গৃহলক্ষ্মী সন্তুষ্ট থাকলে। আর আমার মা একটা কথা বলতো জানো তো, যত দুঃখ করে নারী তত দুঃখ দেয় হরি। এই যে ছেঁড়া ছেঁড়া জামা কাপড়গুলো অনেক সময় আমরা কি করি, সংসারে খরচা বাঁচাতে গিয়ে ছেঁড়া নাইটি সেলাই করে পরে নিলাম, কি ছেঁড়া সায়া, হ্যাঁ নতুন সায়া সেলাই খুলে গেছে বা নাইটি সেলাই খুলে গেছে সেটা একরকম, পুরনো হয়ে গেছে ছিঁড়ে গেছে সেইটাকেও যদি সেলাই করে পরো, সেই ধরনের পোশাক আশাকও যদি তুমি পরো, তাহলে কিন্তু এতে মা লক্ষ্মী ভীষণ অসন্তুষ্ট হয়। সকালের থেকে সমস্ত রান্না বান্না হয়ে গেছে, এরপর দেখো নিজের পছন্দের টিফিন নিয়ে বসেছি, ডিম আলু সিদ্ধ আর ঘি। বাংলাদেশ থেকে যারা আমার ভিডিও দেখো তারা আমাকে এই যে আপু বলে সম্বোধন করো না, আমার ভীষণ ভালো লাগে। আর ইন্ডিয়ার সবাই তো দিদি ভাই বোন, মানে তোমরা এত সুন্দর করে কথাগুলো বলো, ভীষণ ভালো লাগে। এদিকে দেখো মেয়ে স্কুল চলে গেছে, বাবাইও চলে গেছে অফিস, নিজের একটু কেয়ার করে নিলাম, স্কিন কেয়ার, কারণ মুখটায় না এই গরম পড়াতে আমার 2-1টা দানা বেরিয়েছে। সামনে এই পুজো হোক না হোক নিজের স্কিন কেয়ার তো আমি করবই, কোনো সময় তোমাদের সাথে শেয়ার করি, কোনো সময় শেয়ার করা হয় না। এরপর একটু ঘরদোর গুছিয়ে নিয়ে তারপর চলে যাব স্নানে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের যদি কোথাও একটুও ভালো লাগে, আমার কথা যদি তোমাদের একটুও ভালো লাগে, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেলঘন্টিটা বাজিয়ে দেবে, তাহলে কি আমার ভিডিও, যে কোনো ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর অলরেডি যারা এই জিনিসটা করেছো আর যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে, প্লিজ একটা লাইক করো যদি ভালো লাগে, না ভালো লাগলে ডিসলাইক করো, তবু কিছু তো কানেক্ট করো, যে না আমি বুঝতে পারবো যে তোমাদের ভালো লেগেছে লাইক করছো, না ভালো লাগলে ডিসলাইক করো, আর একটা কমেন্টস করে জানিও। আজকে তবে আসি বন্ধুরা, তোমরা কে কে পুজোর কি কি শপিং করলে অতি অবশ্যই কমেন্টস বক্সে এসে জানিও। আজকে এই অবধি থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে। আজ তবে আসি, হ্যাঁ, টাটা।